কদিন হয়ে গেল আমি মাংস খাই না, আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে, কালকে একটু মাংস আনবা? কি করে আনবো মা বল? একটু দেখছি সবজি আনতে পারছি না, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছি। আমার রোজ রোজ পান্তা ভাত খাচ্ছি কেন? কি আর করব, মাছ মাংস কেনার মতো টাকা তো এখন আমার কাছে নেই মা। তোমার কাছে বেশি টাকা নেই কেন বাবা? এই ভিটে বাড়ি ছাড়া যা ছিল সব বিক্রি করে যাও একটা চাকরি পেলাম, তাও চলে গেল। এ কি বাবা, তুমি এত কিছু বিক্রি করে একটা চাকরি পেলে, তাও চলে গেল? সরকার বলছে নাকি আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। এ কি বাবা, তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো? ছিছি মা, এ কথা বলতে নেই, আমি ঘুষ দিইনি। আমি এই চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, বিঘা বিঘা জমি বিক্রি করে দিয়েছি। আমি যখন তখন মিটিং মিছিল সব জায়গায় গিয়েছি। তারপরে আমি রক্তদান শিবির, বস্ত্র বিতরণ সব জায়গায় টাকা দান করেছি। ওই যে তুমি যে বললে সবকিছু বিক্রি করে চাকরির জন্য সব টাকা দিয়েছো। মিষ্টি খেতে কিছু টাকা না দিলে ইন্টারভিউতে সিলেক্ট হতে পারতাম না মা। তার মানে তুমি ঘুষ দিয়েছো? না মানে, ও মনে পড়েছে, কালকে তোর জন্য মাংস কিনে আনবো। না, খাবো না আমি ওই মাংস। ওই জন্যই তো আমাদের পড়াশোনা এত খারাপ। এই তোমাদের মতো মূর্খ লোকেরা ঘুষ দিয়ে মাস্টার মশাই হলে আমরা প্রত্যেক বছর ফেল করব না তো কি, পাশ করব? ভুল হয়ে গেছে মা, দাঁড়া দাঁড়া, এই দেখ আমি কান ধরলাম, এখন থেকে আর আমি এই ভুল করব না। বাবা, পাজি বড়লোক বাবার থেকে সৎ গরিব বাবাই আমার কাছে অনেক ভালো। ঠিক বলেছিস মা, আমি এখন থেকে আর ভুল করে চলবো না। আমার কাছে যেটুকুনি টাকা আছে আমি সেটুকু দিয়েই চলবো। কিন্তু মা, যদি বেশি টাকা না হয় তবে কি করে তোর যত্ন করব? বাবা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? আমাকে কিছু টাকা দাও। কেন, কি করবি? দাও না। ঠিক আছে দাঁড়া, এই নে, এই ছিল আমার কাছে সংসার চালানোর টাকা, সব তোকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি গিয়ে আমার বুদ্ধিটা করি। টাকাগুলো নিয়ে কে জানে। A few moments later. এই দেখো আমি কি বানিয়েছি। কি এটা? আমি ওই যে তুমি যে কটা টাকা দিলে আমার, সেটার গাছ লাগিয়েছি। দিদিমণি বলেছেন একটা ফল দিয়ে যদি আমি গাছ লাগাই তবে অনেক ফল হবে, তাই আমি টাকার গাছ লাগিয়েছি। দাও, তুমি একটু জল দাও। A few days later. দেখো, যেই গাছটা পুঁতেছিলাম ওটা কত বড় হয়েছে। কই দেখি। দাও, আর একটু জল দাও। A few days later. বাবা দেখো, যেই গাছটা লাগিয়েছিলাম ওতে টাকা হয়েছে। কই দেখি। যাই গিয়ে ভালো জায়গায় রেখে দাও। A few days later. বাবা বাবা দেখো কি হয়েছে, দেখো কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ইমা, এ তো সত্যি টাকার গাছ। হ্যাঁ, বাবা বাবা ওঠো, দেখো কি হয়েছে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো, সত্যি তো টাকার গাছ হয়েছে। ইয়েস, আমরা বড়লোক হয়ে গেছি। এরপর থেকে আমরা ভালো মন্দ খাবো। Yes! The next day. বাবা বাবা, আমরা একটা টাকার গাছ
গাছ লাগিয়ে এত টাকা পেয়েছি, বাড়ি কিনেছি, গাড়ি কিনেছি, তাহলে চলো আমরা টাকার চাষ করি। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা চল টাকার গাছের চাষ করি। চল 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 চল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের আগের ভিডিওতে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছে বিজয় দাস। আপনিও সঠিক উত্তর দিয়ে মাইস্টিক ভাউচার জিতে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, ঝটপট উত্তর দিয়ে ফেলুন। আজকের প্রশ্ন হলো, আমাদের টাকার গাছে কতগুলো 500 টাকার নোট ছিল? টাকার গাছে কতগুলো 500 টাকার নোট ছিল? আর হ্যাঁ, অবশ্যই আমাদের পুরো ভিডিওতে কোন অংশটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে ওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মাংস খাই না। ঘুষ দিয়ে চাকরি